কি হাতে একদমই ছুটি নেই কিন্তু কোথাও বেড়াতে যেতে মন করছে? চিন্তা নেই, আমি হডোফাইল সুপ্রীতি তোমাদের নিয়ে যাব আজকে এমনই একটা জায়গায় যেখানে তোমরা একসাথে পাহাড়, ঝর্ণা, জঙ্গল একদিনেই ঘুরে আসতে পারবে। প্রথমেই আমরা সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে হাওড়া থেকে চলে এসেছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন ধানবাদে। তারপর সেখান থেকে আমরা একটা অটো ভাড়া করি। ধানবাদ স্টেশনের বাইরে অটো আর গাড়ি অ্যাভেলেবেল। পার ডে তোমাদের খরচা পড়বে 2000 টাকা, আর যদি তোমরা অটো বুক করো তাহলে 1000 টাকা। তো প্রথমেই আমরা যে ট্যুরিস্ট স্পটটায় চলে গেছিলাম সেটা ছিল ভাতিন্ডা ওয়াটারফলস। তো ভাতিন্ডা ওয়াটারফলসটা খুবই সুন্দর একটা ওয়াটারফলস। যদিও আমরা বর্ষাকালে যাইনি, তা সত্ত্বেও আমরা খুব সুন্দরভাবে আমরা ঝর্ণাটা উপভোগ করেছি। ভাতিন্ডা ওয়াটারফলসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট স্পটে, আমাদের আজকের রাম মন্দির। পাহাড়ের ওপর অপূর্ব সুন্দর ছিল মন্দিরটা, আর সাথে সমস্ত রকম ঠাকুরের মূর্তি ছিল, অসাধারণ সুন্দর। তারপর রাম মন্দির দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। আর তোপচাঁচি লেকের যাওয়ার রাস্তাতেই পড়বে আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি। শোনা যায় মহানায়ক উত্তম কুমার ধানবাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়েই সেখানে একটা বাড়ি তৈরি করেছিলেন, আর সেই বাড়িটাই আপনাদের দেখালাম। উত্তম কুমারের বাড়ি দেখার পরে আমরা একটা ঘন জঙ্গল পেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু অলমোস্ট প্রায় শীতকালে এসেছি, তো সেই জন্য একটু ফগি ওয়েদার ছিল। তো তোপচাঁচি লেকটা যখন আমরা যাই তখন বেশ ভালো কুয়াশায় ঢাকা ছিল পাহাড়টা। তো যাই হোক, আমাদের আজকের সফর এই পর্যন্তই। এরপর আমরা করতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের লাস্ট ট্রেনে ফিরতে হয়েছিল শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। তোমরা চাইলে ব্ল্যাক ডায়মন্ডও ফিরতে পারো। এটাই ছিল আমার একদিনের ধানবাদ ট্রিপ। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।